এতদিন যদি রাস্তায় থাকে ছেলে পেলে বাচ্চারা শান্তিপূর্ণ থাকবে না তো? তারা কষ্ট করতেছে, তাদের রাগ করতেছে, কেন মিথ্যা কথা বলে বলে অপপ্রচার করে সরকারের বিরুদ্ধে খাপাইয়া তারা একটা বাহবা নিতে চায়, সেটাকে আমরা বুঝি না। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দাদা, আমরা আলোচনা নিতে চাই কোটা নিয়ে যে সংঘাত হচ্ছে তার পিছনের কিছু কারণের কথা বললেন শহীদুল ইসলাম বাবুল এবং রাজুল ইসলাম ভূঁইয়া। মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের কথা বলা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি ছিল এরকম যে তার জিজ্ঞাসা যে চাকরি কারা পাবে, মুক্তিযোদ্ধা নাতিনাতৃরা পাবে না রাজাকারের নাতিনাতৃরা পাবে, তিনি এটি জাতির কাছে প্রশ্ন রেখেছিলেন। কাউকে উদ্দেশ্য করে বলেননি বা আন্দোলনকারীদের উদ্দেশ্য, কিন্তু এটা তো এই কথাটা তো এইভাবে বলা হয় নাই। হ্যাঁ, সেটা এবং দেখেন সবচেয়ে মজা হইলো 5টা 20-এ মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন শেষ, তো 5টায় বলছে অথবা 5টা 1 মিনিটে বলছে, এই 20 মিনিটের মধ্যে কথাটা বলছে একটা প্রশ্নের ভিত্তিতে। উনি তো কাউকে কটাক্ষ করে কথা বলেন নাই। সেখানে যেটা বলছে যে মুক্তিযোদ্ধারা চাকরিটা প্রায়োরিটিটা কে পাবে, প্রায়োরিটি নিয়ে বলছে যে মুক্তিযোদ্ধারাই প্রায়োরিটি পাবে। এটি কি কোনো অপরাধ হয়েছে? এই জন্য বলে যে তার ক্ষমা চাইতে হবে, তার এটা কি একটা কঠোর ব্যবহার করছে, কুৎসিত আচরণ, এগুলো ঠিক না। অর্থাৎ তাদের মূল টার্গেট হলো ধরতে হবে। বিএনপি, রাজাকার, আলবদর যত আছে এই দেশে, যারা মুক্তিযুদ্ধের সময় আরামে ছিল, আরামে খাইছে, লুটপাট করছে, আজকে তারা এগুলো করতেছে। আপনি দেখেন এই যে মুক্তিযুদ্ধের দিনে কটাক্ষ করায়, আমি কিন্তু আমার বক্তৃতায় আজকে না, আমি প্রায় 20-25 বছর আগে থাকতে আমি বলছি, এই দেশে মুক্তিযুদ্ধ করেছে কুড়ে ঘরের লোকেরা, কৃষকরা, শ্রমিকরা, যারা গরিব ছিল। এবং তখন তো বাংলাদেশের অবস্থাটা বৈষম্যের শিকার হয়েছে, এবং তখন কীরকম ছিল অবস্থাটা, যে শতকরা 90% লোক দরিদ্র ছিল এই পূর্ব পাকিস্তানে। সেই সময় যারা লড়াই করছে, যুদ্ধ করছে, জীবন দিচ্ছে, তাদেরকে একেবারে এইভাবে কথা বললে উড়েই দেওয়া যাবে? মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই মুক্তিযোদ্ধা যেভাবে ক্ষতি করতে এটা, এবং পরবর্তীকালে জিয়াউর রহমান সে এসে বন্ধ করে দিল, মুক্তিযোদ্ধার কোটাই বন্ধ করে দিল, কোনো কোটা নাই, মুক্তিযোদ্ধার পাবেই না। আরে আমরা তো ডরে কথাই বলি নাই, আমাদের মতো লোকেরা জিয়ার অত্যাচারে এগুলো কি ভুলে গেছে? তাদের টার্গেট হচ্ছে মুক্তিযোদ্ধা। আজকে বিএনপি জাতীয় পার্টি কি সুন্দর মিলে কথা বলে, দেখবে তো খুব মিলে কথা বলে। তাদের টার্গেটই হচ্ছে জিয়াউর রহমান এবং এরশাদকে উপরে তুলে দেওয়া, কিন্তু উঠবে না কোনোদিন। জিয়াউর রহমান যে অপরাধ করছে সেই অপরাধের বিচার, আমাদের দুর্ভাগ্য যে আমরা জিয়াউর রহমানের বিচারটা করতে পারি নাই এই দেশে। তার আগে তার মারিয়ে ফেললো, তার কারা মারলো কে জানে। কিন্তু আমি তো বিচার চাই, আমি তো এখনও বিচার দাবি করি। দেখেন 27,000 ছাত্রলীগের নেতাকর্মী শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে। এটা কেন? তাদের এটা দাবি নাই? এই দেশটা নেতারা এত কটাক্ষ করবে কেন? অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু তিনি ছিলেন মহান নেতা। তিনি আসার পরে তিনি বললেন যে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। রাজাকারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো কাকে? যার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট, হত্যার অভিযোগ নাই, তাদেরকে তিনি মাফ করে দিলেন। জেনারেল মার্সি, সম্মানটা রাখছে। এবং বঙ্গবন্ধু এইটা কোথা থেকে আদর্শটা পেয়েছিলেন? বঙ্গবন্ধু পেয়েছিলেন নবীজির আদর্শ থেকে। তিনি মক্কা জয় করার পরে নিজে ঘোড়া থেকে নেমে যারা চলে যাচ্ছিল তাদেরকে তারা বলছে, তিনি বলছেন যে তোমরা যেও না, আমি মোহাম্মদ, তোমরা থাকো। তো এই যে একটা মহানুভবতা, এত বড় একটা বিশাল ব্যাপার, যেখানে 30 লক্ষ লোক মারা গেছে। বঙ্গবন্ধু না আসলে তো এই দেশে রাজাকার থাকতো না। এখন তো বঙ্গবন্ধু আসার কারণে রাজাকার আছে। আসলে তাই ছিল। আমরা তো তখন যুদ্ধ, আমাদের হাতে তখন অস্ত্র। এখন এগুলার যে ভুলে গেলে চলবে না। কোনোভাবেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করে কোনো কথা বাঙালি জাতি বরদাস্ত করবে না, করতে পারে না। আর এই দেশে আপনার এই যে একটা আইন আছে, ওইটাকে বলা হইল হোলিস্টিক ডিনায়াল, যেটা আপনার এই যে হিটলার বাহিনী যারা এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারছে, তাদেরকে কিন্তু একেবারে টোটালি ব্যান করে দিয়েছিল যুদ্ধ জয়ের পরে। এইটা তো এই দেশে হয় নাই। এই দেশে তাই উচিত ছিল হোলিস্টিক ডিনায়ালের মাধ্যমে এই দেশে কোনো রাজাকারের গোষ্ঠী এদেশে ভোটার হইতে পারবে না, নাগরিক হইতে পারবে না, রাজনীতি করতে পারবে না। এটাই হওয়া উচিত ছিল। আজকে এই সমস্তগুলো না করায় বঙ্গবন্ধুর মহান হৃদয়ের যে সুযোগটা পাইয়া আজকে কিভাবে কি করলো। জিয়াউর রহমান শেষে মুক্তিযুদ্ধ টোটাল বন্ধ করে দেয়, মুক্তিযুদ্ধই নাই কেউ। প্রায় 2000 মুক্তিযুদ্ধ অফিসারকে তিনি হত্যা করছেন। তো তাদের মুখে আজকে ছাত্রদের পক্ষে মিথ্যা কথা বলা স্বাভাবিক। বঙ্গবন্ধু নেত্রী কী বলছে? নেত্রী বলছে যে কে পাবে চাকরিটা, প্রায়োরিটিটা কার? প্রায়োরিটিটা মুক্তিযোদ্ধার। এতে দোষ হয়েছে কি? এইটাকে টুইস্টিং করিয়া সরাই দিয়ে রাত 12টার সময় মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন? উনি 5টা 20 মিনিটে উনি এই কথা বলছেন। যদি সেখানে আপত্তিকর কথা হইতো তো দিনের বেলায় তো প্রোটেস্ট করতে পারতো যে প্রধানমন্ত্রী একটা আপত্তিজনক কথা বলছে। এবং সেখানে বলে কি প্রধানমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাইতে হবে, প্রত্যাহার করতে হইবে।
এটা কি মানেটা কি? তারা প্রধানমন্ত্রী ধরলো, তারা আওয়ামী লীগের ধরলো, তারা রাষ্ট্রপতিরে ধরলো, তারা বিচারপতিরে ধরলো, এরপরে টার্গেট আছে সংসদকে ধরবে। ওই দিন দেখলাম যে এক ছেলে বক্তৃতায়, আমার 2 চোখ নেতা আমার সংসদের দিকে তাকিয়ে থাকবে, মানে এমন একটা ভাব যেন এই দেশটা একটা প্রতি বিপ্লব হয়ে গেছে, এই দেশটা আবার পাকিস্তান হয়ে গেছে। ভাবটা এরকম, দেশটা পাকিস্তানি রাজাকাররা আবার পাকিস্তানি সেনাবাহিনী এই দেশটা দখল করে ফেলছে, তাদের কথাবার্তা সেরকম মনে হয়। জান না, দুইজন একদম জাতীয় পার্টি আদর্শ দিক থেকে বিএনপির এরকম অন্যায়ভাবে সাপোর্ট দিতে পারে? পারে না। তো এখন তাদের চরিত্র, এখন আমার মূল কথা হচ্ছে যে এই মুক্তিযোদ্ধার কোটা নিয়ে কোনো কথা কারো না বলাই ভালো। শান্তিপূর্ণ একটা কারণ আন্দোলন, এখানে শান্তিপূর্ণ, নিশ্চয়ই শান্তিপূর্ণ একটি আন্দোলন কর্মসূচি দাবি দাওয়া শান্তিপূর্ণ তো ছিল না মূলত। যে কোনো পক্ষই এতদিন যদি রাস্তায় থাকে ছেলে পেলে বাচ্চারা, শান্তিপূর্ণ থাকবে না তো? তারা কষ্ট করতেছে, তাদের রাগ করতেছে, কেন মিথ্যা কথা বলে বলে অপপ্রচার করে সরকারের বিরুদ্ধে খাপাইয়া তারা একটা বাহবা নিতে চায়, সেটাকে আমরা বুঝি না। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দাদা, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার রণাঙ্গনে বা স্বাধীনতা আমি সংগ্রামের শহীদ সময়, পরিবারের লোক, আমার বাবাকে পাকিস্তান আর্মিরা মারছে। স্বাধীনতা সংগ্রামের সময় স্লোগান দিয়েছেন, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এক বাঙালির শুদ্ধ নাম শেখ মুজিবুর রহমান, এরকম অনেক স্লোগান আপনারা হ্যাঁ, দিয়েছেন। সে আছে তো কিন্তু আজ এখনো। এই কোটা আন্দোলন নিয়ে কিন্তু একই ধরনের স্লোগান আছে, তবে সেটি একটু ভিন্ন মাত্রা, ভিন্নভাবে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আপনি শুনেছেন নিশ্চয়ই। নিশ্চয়ই বোঝে। তাইতে গেলাম অধিকার, হয়ে এইটাই গেলাম তো রাজাকার। এইটাই তো এই সমস্ত কোমলমতি ছেলেপেলেদেরকে একটা সুযোগ পাইছে বিএনপি এবং জামাত, সুযোগ পাই আজকে চান্সটা নিচ্ছে। এবং এটা তারা এমনভাবে দূর থেকে কথা বলে কেউ বোঝে না। যেমন এসে আমাদের এই যে বিএনপির নেতা চিটাগাংয়ের কি জানি আমির খসরু কি সুন্দর বলে, তোমরা এই আন্দোলন শেষ করো, তারপরে আমাদের আন্দোলনে তোমরা ঝাঁপাইয়ে পড়বা। আজকে দেখলাম যে মেজর হাফিজ সাহেব বললো যে ছাত্রলীগের গালাগালি করে বললো যে তোমরা এই আন্দোলনের পরে আমাদের সঙ্গে নামবা। আজকে আমরা কি কিছু বুঝি না কারা এটা করতেছে? মানুষ কি এতই বোকা? আর মিথ্যা কথা যদি সুন্দর করে বলা যায়, সত্য মানুষ মনে করে। টোটাল এই যেমন একটা জিনিস, প্রধানমন্ত্রী কথাটা কীভাবে টুইস্টিং করলো। প্রধানমন্ত্রী বললো 5টা বিষয়ে যে প্রায়োরিটির দিক থেকে মুক্তিযোদ্ধাদের প্রায়োরিটিটা আগে পাবে, সেখানে রাজাকার পাবে না। এইটা কী দোষের কথা? এই কথাটা নিয়ে দুপুর রাত্রে ছেলেরা মেয়েরা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য স্লোগান দিতেছে। তার মানে পিটাপিটি মারামারি করার ব্যবস্থাটা কারা করতেছে? তারাই তো উত্তেজিত হয়ে গেছে, তারাই তো এখন পারলে আমাদেরকে মারিয়ে ফেলা, এমন একটা অবস্থা। আজকে এক ছেলে বললো ফু দিলে থাকবে না, তার মানে কি ফু দিলে থাকবে না অর্থটা কি? এই শক্তির উৎস কোথায়? আর বলে যে আমরা চেয়ে থাকবো পার্লামেন্টের দিকে, 2 চোখের 3 চোখ আলো দিয়ে দেখবো পার্লামেন্টে কী হয়। মানে কথাবার্তা এমন একেবারে টোটালি, মানে বাংলাদেশ বিরোধী শক্তি রাজাকারেরা যেভাবে কথা বলছে 71-এ, তাদের কথাগুলো সেভাবেই বলছে। এখন 71-এর কথা আমি শুনছি, আপনারা তো শোনেন নাই। তাদের যে ভাষা ছিল, অর্থাৎ তাদের ছিল সব মারি ফেলাও এবং মারছে। আমার বাবা সহ বরগুনাতেই প্রায় মনে করেন 500 লোক মারি ফেলেছে, ধরে নিয়ে গুলি করে দিয়ে দিতেছে। তো এইরকম করছে, এবং সেই রকম একটা খুন আবার জিয়ার আমলে হয়েছে। এগুলো আসবে না ইতিহাস? এবং তাদের মুক্তিযোদ্ধাদেরকে মারছে। আজকে সেই জিয়াকে মারছে, তার সেই মুক্তিযোদ্ধার এক আত্মীয় আমার বাসায় আসছিল, চোখের পানি ছেড়ে দিচ্ছে যে আমাদের কিচ্ছু কোনো অপরাধ নাই, বিমান বাহিনীতে চাকরি করতো, আর্মি অফিসার, বাস মারিয়ে দিচ্ছে। তো এখন এই কথাগুলো বলবেন কোথায়? আমাদের বঙ্গবন্ধুকে মারার সাথে সাথেই তো এই দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামটা পশ্চিমমুখী করে বেড়াইছে। এবং তারা এমন একটা কায়দা মনে হয় যেন আমরা আবার পাকিস্তান হয়ে গেলাম। জিয়া যখন আসলো তখন তো মানুষের মনে করলো যে পাকিস্তান হয়ে গেছে। মুক্তিযোদ্ধারাও কেউ বলে নাই সরি যে আমি মুক্তিযোদ্ধা। এবং আপনার সমস্ত এইগুলা, এই যে দেশে বিদেশে সমস্ত আপনার এই যে আমাদের এম্বাসিগুলা দখল করে ফেলাইলো পাকিস্তানিরা। তো এই যে জিনিসটা যাদেরকে ছাড়িয়ে দিল, যারা কুড়াল মাকড়া লইয়ে সারা বাংলাদেশ বললো মানে মুক্তিযোদ্ধা খতম করবে, আমাদেরকে খতম করবে, তো এইগুলা কি ভুলে গেছে নাকি? এগুলাই ছেলেপেলে ইতিহাস জানবে না যে কী মুক্তিযোদ্ধার কী অবদান, রাজাকারের কী অবদান। অন্যান্য পার্টি যারা এই দেশে অবৈধভাবে যারা পার্টি তৈরি করছে, অবৈধভাবে পার্টি করার কোনো নৈতিক দায়ী দায়িত্ব অধিকার তাদের নাই, তারপর পার্টি করে সেই পার্টি চালায়, এখনও সেই পার্টি চলে। তো সেখান থেকে তো সব কিছু উৎপত্তি হয়। অর্থাৎ অ্যান্টি লিবারেশন একটা মনোভাব তারা তৈরি করে দেয়, যেটা রাজাকাররা করতে পারে নাই,
সেইটা পরবর্তীকালে এরা করতে পারছে। মানে এখনকার শিক্ষার্থী যারা নতুন প্রজন্ম তারা কি মুক্তিযুদ্ধকে সেভাবে জানে না এখনো? তারা যদি মেধাবী হয় তাহলে তাদেরকে জানতে হবে। যদি তারা নিজেদেরকে দাবি করে মেধাবী, তাহলে তাদেরকে অবশ্যই তার আত্মপরিচয় জানতে হবে। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে হিস্ট্রিটাকে তারা বেশি গুরুত্ব দেয়। আমেরিকা গেলে আপনি আমেরিকান হিস্ট্রি আপনাকে জানতে হবে, তার সন্তানদের আমেরিকান হিস্ট্রি যাই নেই, জীবনযুদ্ধে নামতে হবে। আমাদের দেশে এই সমস্তগুলো তো নাই, এগুলো নাই। মানে এগুলো এমন একটা কায়দা করছে বঙ্গবন্ধু হত্যা করার পরে টোটাল জাতীয় স্বাধীনতার তো তছনছ করে দেওয়া হয়েছে। জিয়াউর রহমান টোটাল কিচ্ছু রাখে নাই। সেখান থেকে আবার তারা টোটাল মিলে আবার 29 বছর, 75-এর পর 29টা বছর 21 বছর পাকিস্তানকে সে আওয়ামী লীগকে তারা ক্ষমতার বাইরে রাখছে। আওয়ামী লীগের আদর্শ, নীতি, আদর্শ, ইতিহাস সব কিছুকে তারা নষ্ট করেছে। প্রলাপন জানবে কেমনে? কোথাও তো কোনো মানে বলে না। তারা তো বলে যে আমরা স্বাধীনতা করছি। কে? জিয়ার নেতৃত্বে। আরে জিয়াই তো ভুয়া, জিয়াই তো মুক্তিযুদ্ধ না। এই কথাটা তো ইতিহাস থেকে আমি প্রমাণ করে দেবো। আমাকে এটা আমি জানি ওনারা অনেক কথা বলবেন, আমি প্রমাণ করে দেবো যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না। সেই মুক্তিযোদ্ধা যদি হইতো তাই বিপ্লবের মহানায়ককে সে কীভাবে হত্যা শক্তি যোগায়, কীভাবে সে এই দেশে দল করে, সামরিক বাহিনী পোশাক পরিয়া কীভাবে সে দলটা করলো, কোন আইন করলো, এই কথাগুলো আসবে না। সমস্ত আজকের যত অপকর্ম, যত অন্যায়, যত দুঃখ বেদনার সমস্ত কিছু ওইখান থেকে সৃষ্টি হয়েছে। এগুলো মানুষ জানে না। মিথ্যা কথা ভালো করে বললেই সত্য হয়ে যাবে। আপনি সমস্তগুলো এগুলা মূল কথা যে এই যে আন্দোলনটা চলতেছে, আন্দোলন সম্পর্কে বলি। জি, কোনো বিরোধ নাই, শেষ দিকে চলে এসেছে। কোনো বিরোধ নাই আন্দোলনের সাথে। আমাদের কোনো বিরোধ নাই, আমাদের সরকারের বিরোধ নাই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি বলছেন যে একটা তুলনা করছেন যে চাকরি যদি হয় কার চাকরিটা আগে হবে, কে আগে প্রায়োরিটিটা পাবে, মুক্তিযোদ্ধারা প্রায়োরিটি পাবে। এইটাকে একটা মিথ্যা কথা বললে প্রধানমন্ত্রী রাজাকার বসে, অর্থাৎ আন্দোলনকারীদেরকে প্রধানমন্ত্রী রাজাকার বসে, এইটা বললে উস্কানি দিয়া এরা উস্কানি দিয়ে রাত্রেবেলা একটা সময় পোলাপান বাইরে নামায় নিয়ে আসে। দীনদেব শম্ভু, হাতে সময় নেই দাদা, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।